পুলিশের হামলা কেন, এনসিপির উপর হামলা কেন, প্রশাসন জবাব দিন। সংগ্রামী ভাই সব, আপনারা জানেন গতকালকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে আক্রমণ চালানো হয়েছে, জুলাই যোদ্ধাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে। আমরা এই আক্রমণের ধিক্কার জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মহানগর জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা মাওলানা আব্দুল জব্বার। আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলাই যোদ্ধাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। আমরা বলতে চাই বাংলাদেশ এবং গোপালগঞ্জ ভিন্ন কোন প্রদেশ নয়, এটি বাংলাদেশেরই অংশ। সুতরাং যারা 36 জুলাই মাস ব্যাপী এবং এর আগে 15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকে যারা গুলি চালিয়েছে, তারা বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার রাখতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই, কেউ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করবে আর বাংলাদেশের সকল মানুষ চোখ মেরে বসে থাকবে, এটি যদি তোমরা সন্ত্রাসীরা ভেবে থাকো, তাহলে বুঝে নেব তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। সুতরাং সেই জায়গা থেকে বলতে চাই, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের এত প্রস্তুতি থাকা সত্ত্বেও সেই সমাবেশে কিভাবে হামলা চালানো, তাহলে কি বুঝে নেব প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী দালালরা রয়েছে? আমরা কি বুঝে নেব এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের ফ্যাসিজম লুকিয়ে রয়েছে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, শুধু গোপালগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সহ সারা দেশে চিহ্নিত যে সন্ত্রাসীরা রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যেই দলে হোক, যেই দলের সাথে তারা সখ্যতা করে তোলে, আবার নতুন করে পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করবে, প্রশাসনকে বলবো, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নাই, তারা সন্ত্রাসী। তাদেরকে যেখানে পাওয়া যাবে গ্রেফতার করতে হবে। তাদেরকে আমরা যেখানে পাবো ধরে তাদেরকে প্রশাসনের হাতে দিতে হবে। অনেক হয়েছে, এবার থামতে হবে। আর রক্ত নয়, আর মানুষের জীবন নিয়ে আমরা ছিনিমিনি খেলা দেখতে চাই না। সকল রাজনৈতিক বন্ধুদের বলতে চাই, আমরা কাঁধে কাঁধে রেখে 36 জুলাইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল, সেই কারাগার থেকে বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। সুতরাং আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের দূরত্বের কারণে যদি আবার নতুন কোন পরিবেশ তৈরি হয়, এটি বাংলাদেশের জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, দেশ গঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখার মধ্য দিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জে যেভাবে সন্ত্রাসী নগরীতে গড়ে উঠেছিল, আমরা সেই পাপ মোচন করে এই নারায়ণগঞ্জকে সুন্দর সমৃদ্ধ নূরগঞ্জে আমরা পরিণত করব, যেখানে কোনো সন্ত্রাসবাদ থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, কোনো অন্যায়, কোনো অবিচার
বিচার দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে অতীতে রুখে দেওয়া যায়নি, সামনেও সেটি কেউ পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকে গোপালগঞ্জে এনসিপির জুলাই যোদ্ধাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণ, সেই জুলুমের প্রতিবাদে সারা বাংলাদেশের মতো বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেজন্য প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই যোদ্ধাদের উপর যারা আক্রমণ করেছে, আহত করেছে, শহীদ করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশে এখনো সেই ছাত্র শ্রমিক হত্যার সাথে জড়িত সন্ত্রাসীরা এখনো ঘাটতি মেরে আছে। তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার পাশাপাশি আমরা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে বলবো, যেখানে সেই সন্ত্রাসীরা আছে প্রশাসনকে খবর দিন। যদি প্রশাসনে ব্যর্থ হয় আমাদেরকে খবর দেবে। আমরা বাংলাদেশে যদি এখনো সেই পতিত সরকারের সন্ত্রাসীদেরকে যদি বাংলাদেশে পুনরায় যদি কোনোভাবে আবার স্টাবলিশ হতে দেখি, এটি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। এজন্য যেখানে সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। হামলা কেন? প্রশাসন জবাব দে। গোপালগঞ্জে হামলা কেন? বাংলাদেশ জামাত ইসলামী